সকালে ঘরের কাজ শেষে বাড়ির উঠোনে দল বেঁধে বসে পড়ে গ্রামের নারীরা। মনের মাধুরী মিশিয়ে সুতায় A4 ও 4 করার মাধ্যমে ফুল, ফল, গাছ, লতাপাতা সহ নান্দনিক সব নকশা ফুটিয়ে তোলেন কাঁথায়। অনুপম শিল্প মাধুর্যে ভরা এই নকশি কাঁথা। পল্লী নারীদের সুনিপুণ হাতের ছোঁয়ায় সুই ও সুতার বুনটে ফুটে ওঠে এক একটি নকশি কাঁথা, যা তৈরিতে সময় লাগে অন্তত 15 থেকে 20 দিন, যার মজুরি মিলে 600 থেকে 800 টাকা। বাড়তি আয়ের জন্য সুই সুতার মাধ্যমে নিজেদের ভাগ্য বদলের চেষ্টা করছেন এ সকল অদম্য নারীরা। কিন্তু কারখানায় তৈরিকৃত নানা ধরনের দেশি বিদেশি রং বেরঙের কম্বল অনেকটাই দখল করে নিয়েছে নকশি কাঁথার স্থান। দক্ষ প্রশিক্ষণ ও সঠিক বাজারজাত করতে না পারার কারণে হারিয়ে যেতে বসেছে শত বছরের ঐতিহ্য নকশি কাঁথা। আমাদের তো কাজ নাই, অর্ডারই নাই। অর্ডার থাকলে আমরা সংসারের পাশাপাশি এই কাজগুলো করলে সংসারটা একটু সচ্ছল হয়। মেয়েদের হাতে তো অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, সব সময় স্বামীর কাছে চাওয়া যায় না, বা সাংসারিক সমস্যাও থাকতে পারে। সেগুলো আমাদের বাচ্চাদের লেখাপড়ার খরচ বহন করতে পারি, বা নিজস্ব কিছু প্রয়োজন হলে নিতে পারি। এক্ষেত্রে অর্ডারই পালে আমাদের সুবিধা হয়, অর্ডারই তো নাই। পড়াশোনার পাশাপাশি কাঁথা সেলাইয়ের কাজ করে বাড়তি আয় করছে এই গ্রামের শিক্ষার্থীরা। পড়াশোনার জন্য পরিবার থেকে তাদের কোনো খরচ নিতে হয় না, বরং বাড়তি আয় থেকে পরিবারকে সহযোগিতা করছেন তারা। পড়াশোনার পাশাপাশি অবসর টাইমে আমি সেলাই করি। এটা হচ্ছে আমার প্রিয় শখ, সেলাই করা। আমি সবার দেখা সেলাই করা শিখছি, তখন থেকে আমি সেলাই করি। আমার বন্ধু বান্ধবেরা অনেকে ফেসবুক বা গেমস এগুলো খেলে, ফোনে সময় দেয়, কিন্তু আমরা সেগুলো না করে আমরা যদি এগুলো কাজ করি তাহলে আমাদের ফ্যামিলির উপকার হবে, আর আমাদেরও কিছু নতুন শেখা হবে। পড়াশোনার পাশাপাশি নকশি কাঁথা তারা সেলাই করে, এবং সেলাই করে যে টাকা তারা পায় ওই টাকা দিয়ে তারা পড়াশোনাও চালিয়ে যায়। আধুনিকতার স্পর্শে নওগাঁয় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য এ কাঁথা। সাংসারিক কাজের পাশাপাশি নকশি কাঁথা তৈরি করেন বিজয়পুর গ্রামের নারীরা। এসব কাঁথা তৈরি হয় নতুন ও পুরাতন কাপড় এবং নানা রঙের সুতা দিয়ে। চাহিদা কম হওয়ায় বর্তমানে তাদের নতুন কাজ না থাকায় বিপাকে পড়েছেন এই সুচ কারিগররা। সংসারের কাজ কামও করা হয়, কাঁথাও সেলাই করা হয়। ভালো মূল্যে যেন কাজ করতে পারি, ভালো মূল্য পাই, এরকম কিছু আশা করতেছি সরকারের কাছে। অনেক নারীরা কাঁথা সেলাই করে তাদের সংসারের অভাব দূর করছেন, তবে নকশি কাঁথা তৈরিতে যে পরিমাণ পরিশ্রম হয় সে তুলনায় মজুরি যথেষ্ট না বলে মনে করছেন এই নারী উদ্যোক্তা। নকশি কাঁথা তৈরি করি 2 থেকে 3 মাস সময় লাগে, যার কাছে বিক্রি করি তার কাছে ন্যায্য দাম আমরা পাই না। জেলার নারী উদ্যোক্তাদের স্বল্প সুদের ঋণ, কারিগরি প্রশিক্ষণ সহ পণ্য বাজারজাত করার কথা জানালেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম সরকার। আমরা বিসিক থেকে যারা ছোট এবং ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে আমরা ঋণ সহায়তা থেকে শুরু করে আমরা ট্রেনিং দেই এবং তাদের পণ্য বিপণনে আমরা সহায়তা করি। আমাদের অনলাইন মার্কেট আছে, বিসিক অনলাইন মার্কেট, এটার মাধ্যমে আমরা সরাসরি অনলাইনে বিক্রির ব্যবস্থা করে দিই। এছাড়া আমরা স্থানীয় পর্যায়ে মেলার আয়োজন করি, সেখানে অংশগ্রহণ করে যাদের মেলা প্রদর্শনীর জায়গা নেই বা কোনো দোকান নাই তাদেরকে আমরা ছোট করে স্টল আকারে তাদেরকে পণ্য প্রদর্শনের জন্য আমরা সুযোগ করে দিই। এছাড়াও যে কোনো অসুবিধা বা তাদের সহায়তা লাগলে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা তাদেরকে সহায়তা দেবো। ছোট উদ্যোক্তারা হয়তো অনেকে অনেক কিছু না জেনে কাজ করে, তো এই জন্য তাদের আমরা একটা ট্রেনিং দেই, তাদের কি সমস্যা, এই সমস্যাগুলো তারা এখানে চিহ্নিত করতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করলে তাদের পণ্যের গুণগত মান বাড়বে এবং তারা বিপণনে তারা অনেকটা উন্নতি লাভ করতে পারবে। আমরা বিপণনে আমরা মেলার আয়োজন করে একটা বিপণনের সুযোগ করে দেই। এছাড়া আমাদের অনলাইন মার্কেট আছে, এখানেও মাধ্যমে আমরা বিপণনের সুযোগ করি। এছাড়া বাণিজ্য মেলায় আমরা স্টল নিয়ে ছোট ছোট উদ্যোক্তাদের বিপণন করার সুযোগ করে দেই এবং বিদেশে যে কোনো মেলার ক্ষেত্রে আমরা বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের মেলাতে যেন তাদের পণ্যের প্রচার এবং প্রসার ঘটতে পারে এ সুযোগও আমরা করে দিই। তাদের যদি কোনো আর্থিক সহায়তা লাগে আমরা আমরা এখান থেকে অল্প সুদে এবং কিছু নির্ধারিত কম শর্তে আমরা তাদেরকে ঋণ সুবিধা দিয়ে থাকি।